আসলে আমাদের সমস্যা কি জানেন? আমরা পড়ি না, আমরা পারি না বা পারবো না। আসলে বিষয়টা এমন না। আমরা অন্যদের দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে শেষ করে দিচ্ছি। আমরা নিজের সমস্যাগুলো দেখছি না, আমরা অন্যের সমস্যাগুলো দেখছি, অন্যকে ভুল ধরিয়ে দিচ্ছি। মাথা ভর্তি অনেক স্বপ্ন জানেন, বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন, কিন্তু কি করব বলে? কখনো কখনো মনে হয় যে আমি পারবো না। আমরা মোবাইল দেখতে সময় কাটাতে ভালোবাসি, বন্ধুদের সাথে গল্প করতে ভালোবাসি, আড্ডাতে ভালোবাসি। তখন মাথা ব্যথা বা কোনো কিছু আমাদের নেই। কিন্তু সমস্যা হয় কখন? যখন মন দিয়ে পড়তে চাই। আমরা খোঁজখবর নিতে ভালোবাসি, এ নায়কটি কোন ছবি নিয়ে আসছে, এ নায়িকা কোথায় যাচ্ছে। আমরা এইসব খবর নিয়ে ব্যস্ত। আমরা ওই সব খবর নিয়ে ব্যস্ত না যে কে সফলতা পেল, কে সাকসেস হলো, কোথায়, কোন জায়গাটায়, কে কীভাবে কষ্ট করে ওই জায়গায় পৌঁছালো। এসব খবর আমরা মোটেও পছন্দ করি না। আমাদের সমস্যা আমাদের নিজের কাছে। আমাদের ব্রেনকে আমরা সব সময় না বলি। আমরা আমাদের ব্রেনকে কখনো পজিটিভ চিন্তা দিচ্ছি না, তাহলে আমরা পারবো কিভাবে? আমাদের মধ্যে যদি আগুন তৈরি না হয়, মনের মধ্যে যদি আগুন বাস না করে, আমরা কিভাবে পারব? আমাদের দরকার বুকের মধ্যে এক বুক আগুন, শক্তি, আর মাথার মধ্যে বরফ। এসব মিলে আমরা পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দিতে পারতাম। এটা করো না, ওটা করো না, এটা করো না, আর কত না। এবার একটু নিজেকে সামলাও। আর যারা তোমার থেকে এগিয়ে যাচ্ছে ভালো কাজে, ভালো দিকে, পরে এদের দিকে তুমি আফসোস করবে। আফসোস ছাড়া আর কিছুই থাকছে না তোমার জীবনে। এই আফসোসের খেসারত তুমি সারা জীবনে দিতে পারবে না। কাল যখন তুমি কোথাও চান্স পাবে না, তোমার ভালো রেজাল্ট হবে না, তখন তোমার মরে যেতে ইচ্ছে করবে। ওই জায়গাটায় দাঁড়িয়ে